স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য আমি চলে আসলাম আজকে ধানমন্ডি সীমান্ত সম্ভারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ধানমন্ডি সীমান্ত সম্ভারে। আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট লাগবে, তো আমি বেশিরভাগই অনলাইন থেকে নিই। তো আজকে ভাবলাম যেহেতু ঢাকায় আসা হয়েছে, তো নিজে গিয়ে নিয়ে আসি। তো সবসময় যে অনলাইন পেজ থেকে নিই, আজকে অন্যটা চুজ করলাম, আমার আজকে ভাবলাম যে আমার থেকে নেই। আজকেই ফার্স্ট আমি ওনাদের থেকে প্রোডাক্ট নিব, কারণ হচ্ছে অনেক অনলাইনে নিয়েছি, বাট ওই রকম কাজ করে এরকম কোনো কিছু পাইনি। আর আমার মনে হয়েছে যে এখানে অনেক অথেন্টিক, মেবি 100% অথেন্টিক প্রোডাক্টটা পাবো। সো এই জন্য চলে আসলাম। ভিতরে ঢুকে দেখি যে ওনাদের আরও অন্যান্য কাস্টমার ছিল। তো আমি আমার মতো করে প্রোডাক্ট দেখা শুরু করলাম, কারণ হচ্ছে আমার আগে থেকে ইয়ে করা ছিল যে আমি কোনটা নিব। তো কিছুদিন যাবৎ আমার ফেসের অবস্থা ভালো না, তো ডক্টর আমাকে সাজেস্ট করছে যে আপনি এখন কোনো কিছু ইউজ করবেন না বাহিরের। আমি যেভাবে বলবো আপনি ওইভাবেই চলবেন। বাট আমার তো অনেক আগে থেকে স্কিন কেয়ার করে অভ্যাস, যেটা চাইলে ছাড়তে পারি না, আর হচ্ছে যে না করলেও হয় না। তো যে ওনারাও বলতেছিল যে আপনি এখন নিয়েন না, ডাক্তার যেভাবে বলছে তো ওইভাবেই আপনি চলেন। তারপরও নিয়ে নিলাম, কারণ হচ্ছে অভ্যাসই বলে একটা কথা ছিল। তো বেশি প্রতিদিন ইউজ করি না, মাঝে মধ্যে দেখা গেল যে সপ্তাহে 1-2 দিন করতে হয়। দেখা গেল আগে রেগুলার করতাম, এখন হচ্ছে সপ্তাহে 1-2 দিন করি। কিছু করার নেই, কারণ হচ্ছে অভ্যাস বলে একটা কথা ছিল। ওই ভাইয়াটাও না করতেছিল যে আপনাকে ডাক্তার যেভাবে বলছে আপনি ওইভাবেই চলেন। তারপরও এই যে অভ্যাস, তো নিয়ে নিলাম। ওনার সাথে কিছুক্ষণ স্কিনের ব্যাপারে কথা বললাম। আমি আবার আজকেই বাড়িতে বেক করব। তো আমি জানতাম যে আমার টুকটাক একটু শপিং করা লাগবে, যার জন্য ট্রেনের 2 ঘন্টা আগে বের হয়েছি। তো আমার এখানের প্রোডাক্ট নেওয়া শেষ। এখন যাচ্ছি হচ্ছে আমার মোবাইলে একটা কভার লাগবে, তো কভারের জন্য যাচ্ছি। যখন গিয়েছি তখন অলমোস্ট অনেক দোকানে বন্ধ হয়ে যাচ্ছিল। তো আমি একটা দোকানে ঢুকছিলাম ফার্স্টে, ওখান থেকেই নিয়ে নিলাম, কারণ হচ্ছে আমার ঘোরার সময়ও নাই আর এনার্জিও ছিল না। তো এখান থেকে কয়েকটা বেছে বেছে দেন একটা চুজ করলাম। তো এখানে সীমান্ত সম্ভারের কাজ শেষ, আমার ট্রেনের সময় আরও অনেক বাকি আছে। তো আমি এখন সীমান্ত স্কোয়ারে গিয়ে বসে কিছুক্ষণ পর দেন হচ্ছে স্টেশনের দিকে রওনা হব। তো সীমান্ত স্কোয়ারে ঢুকলাম, আর সারা দিন সাথে একটা ব্যাগ ছিল, মিনিমাম 30 থেকে 40 কেজি হবে। এটা টানতে টানতে আমার জীবনের কাম শেষ, গলাটা শুকায়া কাঠ হয়ে গেছে। এটা যখনই বাড়ি থেকে নিয়ে আসি তখন পাতলাই থাকে, কিন্তু ঢাকা থেকে যাওয়ার সময় এটা অনেক ভারী হয়ে যায়, কারণ যতদিন থাকি ততদিনই টুকটাক কিছু না কিছু কিনতেই থাকি। তো যাই হোক, তো এটা নিলাম। তো নিয়ে আমার মনে হয়েছে যে এটা বড়টা নিয়ে নিছি 500 ml এর, কারণ মনে হইতাছিল যে আমার যত খাবো মনে হয় না যে আমার তৃষ্ণা মিটবে, এরকম মনে হয়েছে। তো বড়টা নিয়ে পরে দেখলাম যে আর খাইতেই পারতাছি না, পেটটা ঢুসুম হয়ে গেছে। তো যাই হোক, একটু বিনোদনের দরকার ছিল, যার জন্য একটু হাসাহাসি করলাম। তো আমার ট্রেনের আর 1 ঘন্টা বাকি আছে। তো আমি ধানমন্ডি থেকে কমলাপুর স্টেশনে যাওয়ার জন্য একটা রিক্সা নিলাম। তো এখন চলে যাচ্ছি রেল স্টেশন কমলাপুর। ফাইনালি চলে আসলাম কমলাপুর রেল স্টেশন।
তারপর আর কি, তারপর আমার সাথে বস্তাটা টেনে টেনে গিয়ে দেখলাম আমি যে ট্রেন দিয়ে যাব সেই ট্রেনটা আমার জন্য ওয়েট করতেছে স্টেশন। দেন বসে পড়লাম। তো এখন আমার যাত্রা শুরু। তো আজকের মতো এখানেই আমার ব্লগটি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ এগেন এগেন এগেন, ইনশাআল্লাহ।